হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগের ভিডিও শেয়ার করছি। তো তোমরা শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, এখন বাড়ি চলে এসেছি। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আগে শেয়ার করতে পারিনি। তো দেখো, এখন আমরা ঘুরতে যাচ্ছি দেহরাদুন। তো এটা হচ্ছে চতুর্থ দিন। আর এর আগে গাড়িতে গাড়িতে এতটাই ঘুরেছি যে শরীর অনেকেরই কিন্তু খারাপ হয়ে গেছে। তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছিলাম যে ট্রেনে করেই যাব। তো ট্রেনে করে আমরা চলে এসেছি দেহরাদুন। এবার আমরা গাড়িতে করে যেই সব জায়গাগুলো আছে ঘোরা সেইগুলো ঘুরতে যাব। তো সব থেকে এটা হচ্ছে ফেমাস একটা জায়গা, রবার্স কেভ। তো ওটাই আমরা প্রথম দেখতে আসছি। তো দেখো, আমরা চলে পৌঁছে গেছি। এবার আমরা দেখতে যাচ্ছি। তো এটা হচ্ছে দুটো পাহাড়ের মধ্যে দিয়ে গুহার মধ্যে একটা ঝর্ণা আছে, সেটাই দেখতে যাব। তো আর ওই গুহা থেকেই কিন্তু জলটা গড়িয়ে আসছে, পাশ দিয়ে যে জলটা তোমাদেরকে দেখাচ্ছি সেই জলটা কিন্তু ওই পাহাড় থেকেই আসছে। এবার ওখানেই আমরা সকলে মিলে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদিকে পাহাড় সবুজ আর একদিকে জল ঝর্ণা, খুবই ভালো লাগছে জায়গাটা। তো আমরা দেখো নেমে পড়েছি এখন যাওয়ার জন্য। পাহাড়ের মধ্যে দিয়ে একদম সরু রাস্তা আছে, আর ওটা কিন্তু জল। তো জানি না কতটা যেতে পারবো। তো দেখো, আমরা কিন্তু জলের উপর দিয়ে হাঁটতে লেগেছি। আর সবার অবস্থা দেখো, সবাই কিন্তু একদম জামা কাপড় গুটিয়ে নিয়েছে যাতে ভিজে না যায়। আমরা এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসিনি, ভিজে গেলে কিন্তু অসুবিধায় পড়ে যাব। আর জায়গায় জায়গায় তো অনেক জল, কি বলবো, প্রচুর জল। তো যাওয়ার আগে প্রথমে আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, তারপর আবার যেতে শুরু করলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি যে পাহাড়ের মধ্যে দিয়ে জায়গাটা কীরকম। তো দেখো, এর ভেতর দিয়ে যেতে হবে। আর যত যাচ্ছি তত কিন্তু জলের পরিমাপটা বেড়ে যাচ্ছে। তো 1 হাঁটু জল হয়ে যাচ্ছে বলে আমরা ভেতরে আরও জল হতে পারে তার জন্য আর গেলাম না, কারণ আমাদের জামা কাপড় নিয়ে আসিনি, ভিজে গেলে কিন্তু ভেজা পরে থাকতে হবে। আর সারাটা দিনের ব্যাপার, তার জন্য আমরা আর ভেতরে গেলাম না। বাইরে থেকেই কিন্তু সবাই মিলে ছবি টবি তুলে নিলাম। আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর। এবার ওইখান থেকে জায়গা ঘুরে এসে আমরা চলে এসেছি জু দেখতে। তো দেখো, এখানে এসে গেছি। এবার দেখবো যে ভেতরে কি আছে। এর আগে তো আমি অনেক জুই দেখেছি, তো দেহরাদুনে এই প্রথম এসেছি। তো ভাবলাম যে এটা কেন বাকি থাকে, এই জুয়ে ঢুকে দেখি কি কি আছে, আর কি নেই। তো সব রকমই দেখার একটা এক্সপিরিয়েন্স থাকবে। তো আমি দেখার জন্য আমরা পৌঁছে গেছি জুয়ের ভেতরে। আর ভেতরে গিয়ে দেখো, একদিকে কি সুন্দর পাহাড়, আর মেঘগুলো দেখো এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। আর এই হরিদ্বার জায়গাটা এতটা সুন্দর, অসাধারণ, খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা জুয়ের ভেতরে প্রবেশ করে গেছি। আর প্রথমেই কিন্তু ঢুকে আমরা দেখতে যাচ্ছি পাখি, কি কত রকমের পাখি আছে। আর বাচ্চারা কিন্তু এই সব জিনিস দেখতে বেশি পছন্দ করে বড়দের থেকে। তো দেখো, এখানে আমরা প্রথমে পাখি দেখতে চলে এসেছি। আর এই গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের কিন্তু পাখি আছে। আর এত ছোট ছোট নেট দিয়ে ঘেরা আছে, তাই ঠিকঠাক পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই বাঁশ গাছগুলো দেখো, আমাদের এদিকে বাঁশ গাছগুলো কিন্তু সবুজ হয়, আর এদিকে দেখো সমস্ত গাছ বাঁশ ঝাড়গুলো একদম হলুদ, পুরো মুচে পেকে গেছে, কিন্তু পাকা না, এইরকমই হলুদই হয়। আর এখানে দেখো আবারও চলে এলাম কিছু পাখি দেখতে, যত রকমের পাখি আছে সব পাখি এখানে দেখে নিলাম। এবার এখানে দেখছি ময়ূর। আর ময়ূর দেখতে তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, এমনি তো ময়ূর দেখতে পাওয়া যায় না, এইসব চিড়িয়াখানায় গিয়েই কিন্তু ময়ূর এটা সেটা দেখা যায়। এগুলো তো রাস্তা পথে আমরা দেখতে পাই না। তো দেখো, ময়ূর দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম আবারও। তো দেখি কি দেখতে পাই এখন। তাই চারিদিকে তো সবুজ আর সবুজ আর বড় বড় ঘাস। তো আবারও চলে এলাম পাখি দেখতে। তো এটা হচ্ছে উট পাখি। তো দেখো কত বড় পাখিটা। আর তোমাদেরকে একটা মোরগ দেখাবো বন্ধুরা, এর আগে আমি কখনো এত বড় মোরগ দেখিনি। এই দেখো, এই মোরগটা অনেক পুরনো। আর এর আগে সত্যি বলছি, আমি এত বড় আর এত পুরনো মোরগ কখনো দেখিনি। এবার পাখি দেখে আমরা চলে এসেছি কুমির দেখতে। তো জলের মধ্যে দেখো কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে, বোঝা যাচ্ছে না, একটু নড়াচড়া করছে না। এবার চলে এলাম এখানে আমরা, দেখেই বুঝতে পারছো যে কি দেখছি। তা কচ্ছপ। আর কচ্ছপগুলোও কিন্তু খুব চুপচাপ আছে। আর একটা কচ্ছপ এই দেখো ধীরে ধীরে ঘরের ভেতরে যাচ্ছে, একদম আস্তে আস্তে। তো এবার চারিদিকে সমস্ত কিছু দেখে চলে এসেছি এখন
সাপ দেখতে। আর এখানে সমস্ত কিছু দেখেছি, শুধু এখানে হাতি সিংহ এইগুলো দেখতে পাইনি। বাদবাকি সমস্ত কিছুই কিন্তু দেখা হয়ে গেছে, মানে সমস্ত কিছুই আছে, কিন্তু এই দুটো জিনিস ছিল না। আর জুতে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগছে সমস্ত কিছু জীব জন্তু। আর এই যে এত জিনিস দেখতে পাচ্ছে ওদের তো খুবই ভালো লাগছে। আর আমরা এখানে দেরাদুনে শুধু জু না, অনেক কিছুই দেখেছি। সমস্ত কিছু হয়তো একটা ভিডিওতে শেয়ার করা যাবে না, আর সব জায়গায় হয়তো সব কিছু তোমাদের সাথে মানে ভিডিওতে তুলতে পারিনি। তবে এখানে এসে আমি অনেক রকমের মাছ দেখেছি। এত রকমের মাছ আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। এর আগে দেখেছি মাছ, অনেক রকমের দেখেছি, কিন্তু এত রকমের মাছ দেখিনি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, আর মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, আর এক একটা খুবই ছোট, মানে সব রকমের এখানে মাছ আছে। মাছগুলো দেখে তো ভীষণ ভালো লাগলো। দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর মাছগুলো, এত সুন্দরভাবে সাজানো আছে যে দেখেই ভালো লাগছে। এইগুলো কি মাছ আমি সব মাছের কিন্তু নাম জানি না। প্রচুর রকমের এখানে যেহেতু মাছ আছে, বড় ছোট একদম ছোট মাঝারি বিভিন্ন রকমের মাছ আছে। আর সমস্ত মাছের আমি ভিডিও করিনি। সমস্ত মাছের যদি ভিডিও করতাম তাহলে একটা ভিডিও কিন্তু শুধু মাছেই মানে ভরে যেত, এত রকমের মাছ আছে। আর এই মাছগুলো দেখছো সাইজে কিন্তু সত্যি অনেক বড়, যতটা তোমরা ছবিতে বুঝতে পারছো এর থেকে কিন্তু মাছগুলো অনেক বড়, বিশাল বড় বড় মাছ এইগুলো। আর মাছগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি সমস্ত মাছগুলো ভিডিও করতে পারিনি, কিছু কিছু মাছের ভিডিও করেছি, আর কিছু কিছু কিন্তু মানে তোমার নিজেই দেখে থেকে গেছি, আর ভিডিওতে তুলিনি। তো আমি সমস্ত মাছের তোমাদেরকে প্রথমেই বলেছি আমি কিন্তু নাম জানি না এই সব মাছকে কি বলে। এবার মাছ দেখার পর চলে এসেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো দেখো এখানে কিন্তু আমরা ভাগ্যক্রমে একটাই বাঘ দেখতে পেয়েছি, না একটা না ভুল বললাম, এরপর দেখেছিলাম আর একটা দুটো। এবার চিড়িয়াখানা থেকে আমরা চলে এসেছি একটা ফেমাস জায়গা। এখানে কিন্তু একটা ফেমাস মানে মুভি শ্যুটিং হয়েছিল, मैं हूं ना সিনেমা এখানেই শ্যুট হয়েছিল। তো সেটাই দেখতে আমরা চলে এসেছি। আর জায়গাটা হচ্ছে অসাধারণ, দেখতেই পাচ্ছ যে কলেজটা কতটা সুন্দর, আর একটা বিশাল বড় এরিয়া, মানে এত বড় ক্যাম্পাসটা কি বলবো। তো আমরা এখন ভেতরেই হাঁটছি কলেজের। আর তোমাদেরকে উপর নিচ দেখো বাইরেটা দেখাচ্ছি, ইট দিয়ে কি সুন্দর সাজানো, মানে পুরোটা দেখতে এতটা সুন্দর। আর এটা হচ্ছে কলেজের মানে পিছনে বাইরে যে ক্যাম্পাসটা আছে, ফুল গাছ আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। তো আজকের ব্লগটা কেমন লাগলো